কপাল পোড়া মুসলমান, ও যুবক মা ও পর্দার আড়ালের মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ জমিনের উপরে সবথেকে উত্তম মানুষ, নবী রাসূল নবী পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন। ও মুসলমান ইমানদার, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করেছেন, পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা করেছেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত এমন সম্মান দান করেছেন। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ও মুসলমান ইমানদার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করেছেন। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। 1 বছর নয়, 2 বছর নয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর পরীক্ষা করেছেন। পয়গম্বর আইয়ুব এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের সম্পদের কোনো অভাব নাই, যেই পয়গম্বরের সন্তানের কোনো অভাব নাই, যেই পয়গম্বরের আল্লাহ তাআলা চারজন বিবি, এত সুন্দর 4 জন বিবি আল্লাহ দান করেছেন। পয়গম্বর আইয়ুবের কোনো দিকে কোনো রকম কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করতে চাইলেন। পয়গম্বর আইয়ুবকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দান করেছেন। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করতে লাগলেন, পয়গম্বর আইয়ুব ডানে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, বামে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, সামনে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ, পিছনে তাকাইলে পয়গম্বর আইয়ুবের সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্মুখী সম্পদ দান করেছিলেন। একদিন মালিক আমার পরীক্ষা করতে লাগলেন, সম্পদগুলি আস্তে 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 কমা শুরু হলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সম্পদগুলি কমা শুরু হলো। এক এক করতে করতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দান করলেন। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, কেমন পরীক্ষা! আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ দান করলেন। পুরা শরীরটা পোকা লেগে গেল, পুরা শরীরটা পোকা লেগে গেল। পোকাগুলি আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলি খাওয়া শুরু করলেন। রক্ত মাংসগুলি খাইতে খাইতে এমন এক অবস্থা, পয়গম্বর আইয়ুবের পুরা শরীর থেকে রক্ত মাংসগুলি খেয়ে ফেলে। একটু একটু মাত্র রক্ত মাংস, হাড্ডি পর্যন্ত পোকা লেগে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষা, সন্তানগুলি পয়গম্বর আইয়ুবের কাছ থেকে চলে যায়। 4 জন সুন্দর সুন্দর বিবি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এক এক করতে করতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে 3 জন বিবি চলে যায়। 1 জন বিবি পয়গম্বর আইয়ুবের কাছে থাকে, ইউসুফ আলাইহিস সালামের কন্যা, আমরা যাকে রহিমা বলে থাকি।
এই রহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের খিদমত করে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দেখাশোনা করে। ও নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার, এলাকার মানুষগুলো একদিন পয়গম্বর আইয়ুবের কাছে এসে বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনার শরীরের এত দুর্গন্ধ, ও পয়গম্বর, হয় আপনি এলাকায় থাকেন আর না হয়তো আমরা এলাকা থেকে চলে যাই। ও পয়গম্বর, হয় আপনি এলাকায় থাকেন, আমরা এলাকা থেকে চলে যাই, আর না হয়তো আপনি এলাকা থেকে চলে যান। ও পয়গম্বর, আপনার শরীরের দুর্গন্ধে আমাদের থাকতে বড় কষ্ট হয়। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমরা তো রবের গোলামি থেকে দূরে একটু সম্পদের মালিক হইছি, একটু টাকা পয়সার মালিক হইছি, রবকে আর রব বলে চিনি না। ও মুসলমান ইমানদার, আমাদের নামাজের কথা ভুলে যাই সম্পদ পাওয়ার পর। কিন্তু পয়গম্বর আইয়ুবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ যখন দিয়েছেন, এরপর মালিকের গোলামি ছেড়ে দেয় না, সম্পদগুলি কেড়ে নিয়েছেন। এরপর পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দেয় না। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করতেছেন। এক পর্যায়ে এলাকার মানুষগুলো এসে পয়গম্বর আইয়ুবকে বলে, ও পয়গম্বর, আমাদের এলাকায় থাকতে বড় কষ্ট হয়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যান। ও কপাল পোড়া মুসলমান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা মাত্র ভালো, এরপরও এত পরিমাণ অসুস্থ, নিজে চলতে পারে না, খাইতে পারে না, এরপর রবের গোলামি ছেড়ে দেয় না, জিহ্বাটা ভালো। এই জিহ্বা দিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। এত পরিমাণ পরীক্ষা, এরপরও এক সেকেন্ডের জন্য পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের মা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সন্তানগুলো চলে যায়, বিবিরা চলে যায়। একজন বিবি, পয়গম্বর আইয়ুবের সম্পদগুলি শেষ, নিজের এলাকা ছেড়ে অন্য এক জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলেন। নিজে চলতে পারে না, ফিরতে পারে না, খাওয়ার মতো আর কিছু নাই, খাইতেও পারে না, নিজের সম্পদগুলি শেষ। যতটুকুই খাবার খাইতে হবে, এই খাবারগুলো রোজগার করার মতো আর কেউ নাই। একমাত্র বিবি রহিমা। আজ তো আমাদের সমাজের হালাত বড় খারাপ। যদি স্বামী অসুস্থতায় পড়ে, এমন কি অবস্থা, বিবিও চায় দেখে না। কি বলেন, আছে না নাই? এমন খবর তো আমার কানে আছে মুসলমান। স্বামী 1 মাস 2 মাস অসুস্থ, বিবি আর একজনের হাত ধরে বিদায়। কি বলেন, আছে না নাই? খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। কিন্তু পদ্মার আড়ালের মাগো, একটু দিলের কানটা লাগায় শুনবেন, বিবি রহিমা কেমন করে স্বামীর খেদমত করে। স্বামী আমার 1 দিন নয়, 2 দিন নয়, 18 বছর অসুস্থ, এরপরও স্বামী থেকে বিবি রহিমা স্বামী থেকে আলাদা হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো এই রহিমার এত সম্মান আর ইজ্জত দান করেছেন, ঠিক কিনা? স্বামীর খেদমত কেমন করে করেছেন, এটাও তার জন্য একটা পরীক্ষা। নিজের স্বামী অসুস্থ, পয়গম্বর
আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, জঙ্গলে স্বামীকে রেখে মানুষের বাড়িতে কাজ করে। কি করে? মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর জন্য খাবার জোগাড় করে। এক পর্যায়ে এমন একটা হালাত, এলাকার মানুষগুলো বলে এই তো রহিমা স্বামীর কাছ থেকে কুষ্ঠরোগ, স্বামীর কাছ থেকে আসছে আমাদের এলাকায় কাজ করার জন্য। এমন হয় কি না আইয়ুবের রোগগুলো রহিমার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে, এই জন্য এলাকার মানুষগুলো রহিমাকে আর কাজ দেয় না। এমন একটা পর্যায়ে চলে যায় এলাকার মানুষগুলো রহিমার কাজ দেয় না। একদিন যায়, 2 দিন যায়, কাজ দেয় না, ফিরে আসে। 3য় দিন যাওয়ার পর এমন এক ধনাঢ্য মানুষের কাছে গেছে। যাওয়ার পরে ধনাঢ্য বিবির কাছে গেছে, ধনাঢ্য মালিকের বিবির কাছে। বিবি রহিমা এমন একটা মানুষ, তার শরীরের চুলগুলো ছিল অনেক লম্বা, অনেক বড় বড়। নিজের স্বামীর জন্য এই চুলগুলো, নিজের মাথার চুলগুলো কেটে বিক্রয় করে দিয়েছে। এরপরও স্বামী থেকে বিবি দূরে চলে যায় নাই, স্বামীর জন্য ত্যাগ, স্বামীর জন্য কুরবান। এত পরিমাণ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের করেছেন। একদিন যখন 2 দিন যায়, কাজ নাই, খাবার নাই। 3য় দিন যখন খাবার নিয়ে আসছে, বিবিকে জিজ্ঞাসা করে, বিবি রে বলো এই খাবারটা তুমি কোথায় থেকে নিয়ে আসছো? একদিন যাই, 2 দিন যাই, একদিন খাবার কাজের কথা বলেই কাটিয়ে দিয়েছে। 2য় দিন বলে, স্বামী আমার এলাকার মানুষের কাছে গেলাম, এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না। স্বামী এলাকার মানুষগুলো আমাকে কাজ দেয় না। আমি অমুক এলাকায় গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, স্বামী গো আমার মাথার চুলগুলো আমি বিক্রয় করে দিয়ে আজকে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য বিবির ত্যাগ, বিবির কুরবানি। আমাদের এলাকা তো মডার্ন এলাকা হয়ে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থা, সমাজের হালাত অবস্থা খারাপ। স্বামী স্ত্রীর মধ্যে এমন আন্তরিকতাও নাই, ভালোবাসা মহব্বত নাই। মাঝে মাঝেই ঠাস ঠুস শুরু হয়ে যায়, আর একজন এসে বিচার করতে হয়। কি বলেন? কেন হয় জানেন? প্রথমে একটা শব্দ বলেছিলাম, বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। একটা শব্দ প্রথমেই বলেছিলাম। কি বলেন? কেন জানেন? মাগরিবের সময় রিমোটটাই সুইচ চালু হয়েছে, ফজরের নামাজ চলে গেছে, এরপরে যখন সূর্য ওঠা শুরু হয়েছে, পাখি যখন কিচির মিচির করতে লাগছে, তখন রিমোট দিয়ে আবার সুইচ বন্ধ হয়েছে। এমনও ঘর আছে সারা রাত টিভি চলে। কি বলেন? আগে আমার জীবনে, আমি এই কম বয়সে, এতটুকু বয়সে আমার ইতিহাস আমি বলতেছি, আমি দেখছি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে একই নামাজে বসে থেকে মায়েরা কিছুক্ষণ আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? সুম্মা বলে এশা পর্যন্ত পড়তো, আবার এশার নামাজের পরে একটু আমল করে পরে খাওয়া দাওয়া করে ঘুম। আর এখন আগের থেকেই প্রস্তুতি, মাগরিব পর থেকে সিরিয়াল, অমুক নাটক, তমুক নাটক, অমুক অমুক, এই ওই দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা। এই করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়। তো হয় এক পর্যায়ে এমন একটা জায়গার ঘটনা শুনলাম, শুধু এই টিভি দেখাকে কেন্দ্র করে একে অপরকে তালাক দিয়ে দিচ্ছে। সংসার
আজ হালাত বড় খারাপ। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বর্তমান সমাজের হালাত বড়ই খারাপ। শুধু একমাত্র বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই এই অশান্তি। কথা বলেন ঠিক কিনা? বান্দা রবের গোলামি থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে এত পরিমাণ অশান্তি। আমরা তো এমন কিছু তারসিরা বাবাও আছি, নিজের সন্তানদেরকে সঠিক রাস্তা চিনাইতে চাই না, নিজের বিবি বাচ্চাদেরকে সঠিক রাস্তা চিনাইতে চাই না। নিজে ঘরে বসে থাকে আর সন্তান বিবি বাচ্চাদেরকে যায় মার্কেট করতে। যাও, শান্তি আসবে কই থেকে? তুমি তো জানো না মিয়া, এমন রহ এমন রয়েছে। তুমি ঘর থেকে টাকা দিয়েছো, ঘরে শুয়ে আসো, হে বেটি আর একজনের সঙ্গে যায় মার্কেট করতেছে। শান্তি আসবে? যার জায়গা যেখানে তাকে সেখানেই রাখতে হয়, যার জায়গা যেখানে তাকে সেখানে রাখতে হয়। যদি এর উল্টা করো তো তোমার উপরে শাস্তি, গজব, আযাব আসবেই। এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? তার জায়গা ছিল ঘরে, তুমি টাকা দিয়ে বের করে দিলে মার্কেটে উলঙ্গ করার জন্য, আর এটাকেই নিয়েই তুমি শান্তিতে থাকতে চাও না। এত সস্তা নয়। তাদেরকে রাখার কথা ছিল, তোমার দায়িত্ব ছিল পর্দার মধ্যে রাখা, হেফাজত করা। রাস্তায় বের করছো না, তোমার কপালটা পুরা শুরু হয়েছে। আল্লাহ এই জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পরীক্ষা করলেন। এরপরও 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি ছেড়ে দেয় না, আল্লাহর জিকির ছেড়ে দেয় না, আল্লাহর হুকুম পালন করা বন্ধ করে না। পুরা শরীরটা পোকায় জর্জরিত, নিজের শরীর থেকে পোকাগুলো খুলে জমিনে পড়ে যায়। আর পয়গম্বর আইয়ুব পোকাগুলো তুলে শরীরে লাগায় দেয়। এই পোকা, আমার শরীরে তো এখনো রক্ত মাংস আছে, তুই কেন চলে যাস? খা খা খা, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে ততক্ষণ পর্যন্ত খাবি, কিন্তু পোকারে এমনটা মনে করবি না আমি আমার রবের গোলামি ছেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিবি যখন বলে, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, ও পয়গম্বর আইয়ুব, আমি আমার চুলগুলো বিক্রয় করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না। পয়গম্বর আইয়ুবের চোখ বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের মা, পয়গম্বর আইয়ুবকে এত পরিমাণ পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এরপরও 1 সেকেন্ডের জন্য মালিকের গোলামি ছেড়ে দেয় না, মালিকের গোলামি ছেড়ে দেয় না। বিবি রহিমা পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর, আমাকে যদি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও রহিমা, তোমাকে আমি তোমার স্বামীর খেদমত করতে বলেছি, তোমার দায়িত্ব ছিল তোমার স্বামীর খেদমত করা, তোমার স্বামী অসুস্থ ছিল, তোমার স্বামীর খেদমত করার দায়িত্ব ছিল তোমার। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত তোমার দায়িত্ব ছিল তোমার স্বামীর খেদমত করা। রহিমা,
আমি রহিমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, রহিমা তুমি কি তোমার স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন করেছো? পয়গম্বর আমার বলেন আপনার তো সম্পদগুলো আস্তে আস্তে সব শেষ। ও পয়গম্বর, ও স্বামী আমার, যখন আপনার সম্পদ ছিল তখন তো আপনি আমাকে দিতে কোনোটাই কম করেন নাই। পয়গম্বর, যখন আপনি সুস্থ ছিলেন তখন তো আপনি আমাকে দেখেছেন, কিন্তু পয়গম্বর আজ আপনি অসুস্থ থাকার কারণে আমি বিবি হয়ে আপনার কাছ থেকে চলে যাব। না না স্বামী আমার না। ও পয়গম্বর, আপনি তো বারবার আমাকে বলেছেন, রহিমা সব মানুষগুলো আমার কাছ থেকে চলে গেল, তুমিও আমার কাছ থেকে চলে যাও, আমার সন্তানগুলো আমার কাছ থেকে চলে যায়। ও রহিমা, আমার বিবিগুলো আমার কাছ থেকে এক এক করতে করতে 3 জন বিবি আমার কাছ থেকে চলে যায়। রহিমা তুমিও আমার কাছ থেকে চলে যাও। মুসলমান ইমানদার, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে, বিবিও কান্না করে আর বলে, ও পয়গম্বর, যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে, স্বামী আমার যতক্ষণ আল্লাহ আমার শক্তি রেখেছেন, যতদিন সম্ভব যতদিন পারবো ততদিন পর্যন্ত আমি রহিমা আপনার খেদমত করেই দুনিয়া থেকে বিদায় হব। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, এত পরিমাণ পরীক্ষার পরেও স্বামী স্ত্রী কেউ আল্লাহর গোলামি থেকে 1 সেকেন্ডের জন্য দূরে যায় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে মালিকের পরীক্ষা দিলেন, 1 সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয় না, আল্লাহর হুকুম ছেড়ে দেয় না, আল্লাহর গোলামি ছেড়ে দেয় না। একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা লক্ষ্য করে দেখে পুরা শরীরটাই পোকা, কিন্তু মুখটা ভালো ছিল, জিহ্বাটা ভালো ছিল। এই জিহ্বা দ্বারা পয়গম্বর আইয়ুব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ আল্লাহ, আমার জিহ্বাটা ভালো, আল্লাহকে ডাকতে পারি। হঠাৎ করে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটাই পোকা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত আমার পুরো শরীরটাই পোকা ছিল, কিন্তু পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার পুরা শরীরে পোকা পোকা, আমার জিহ্বাটা ভালো ছিল, ও আল্লাহ, আমি এই জিহ্বা দ্বারা আপনার জিকির করতাম, এই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকতাম। ও আল্লাহ, আজ থেকে আমার জিহ্বা আপনি পোকা লাগিয়ে দিলেন, আমার জিহ্বাই পোকার মালিক, এখন থেকে আমি আপনাকে কিভাবে ডাকবো? পয়গম্বর আইয়ুব কান্না করে আর আল্লাহকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, রে জিবরাইল, যাও আমার পয়গম্বর আইয়ুবের কাছে যাও। ও জিবরাইল, যাও আমার পয়গম্বরের কাছে যাও। ও জিবরাইল, আমার পয়গম্বরের পরীক্ষা আর লাগবে না, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 18 বছর ধরে পরীক্ষা করলাম। এই 18 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার পয়গম্বর আমি আল্লাহর গোলামি ছেড়ে দেই না, কিন্তু কপাল পোড়া মুসলমান, এত
পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দান করলো, এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করলো। ও কপাল পোড়া মুসলমান, কেমন করে ওই রবের গোলামি ছেড়ে দাও রে মুসলমান। এত সুন্দর আল্লাহ নাজ নিয়ামত দান করেছে। এ যুবক ভাই, ও পদ্মার মা, ও বৃদ্ধ বাবা, তোমার দুইটা পা আল্লাহ দান করেছে। ওই রাস্তার ধারে ধারে দেখবা, ওই বাজারে দেখবা, এমন মানুষ রাস্তার ধারে পড়ে আছে, দুইটা পা নাই রে ভাই। আল্লাহ তোমাকে দুইটা পা দান করেছে। এমনও আছে মানুষ রেল স্টেশনে দেখবা দুইটা চোখ অন্ধ, লাঠি দিয়ে হাঁটে আর ঘোরে, লাঠি দিয়ে চলাফেরা করে, লাঠি দিয়ে খুঁজে রাস্তা খুঁজে। কিন্তু আজ তোমাকে আল্লাহ দুইটা চক্ষু দান করেছে, এরপর ওই মালিকের গোলামি তুমি করতে পারো না। এ কপাল পোড়া মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, ও পদ্মার মা, কখন জানি আল্লাহ আমাদেরকে আজ সুস্থ রাখছে, আল্লাহ কখন জানি অসুস্থতা আমাদেরকে দিয়ে দেয়। ও যুবক ভাই, একটু মালিকের দিকে ফিরো, মালিকের দিকে ফিরো। ওই মালিক যখন ডাক দিবে এরপরও 1 সেকেন্ড সময় দিবে না। এ মুসলমান, ওই কবর বড় কঠিন, কবর বড় কঠিন। ওই কবরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর এত কঠিন একটা জায়গা। কবরে যদি গুনাহগারগুলো গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশের মাটির সঙ্গে চাপ, এত কঠিন একটা চাপ মারবে। গুনাহগারের এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। এ মোমন মুসলমান, ওই কবর এত বড় কঠিন একটা জায়গা। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কবরের জন্য ভয়ে কান্না করতে করতে, সাহাবায়ে কেরাম কবরের জন্য এত পরিমাণ ভয়, যেই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন, এরপর ওই কবরের জন্য এত পরিমাণ ভয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও, পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন চলতেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা ভিজে যায়। সাহাবায়ে কেরাম হযরত উসমানকে জিজ্ঞাসা করে, ভাই উসমান, আপনি যখন কবরের পাশ দিয়ে চলেন, আপনি যখন কবরের পাশ দিয়ে হাঁটেন, ও ভাই উসমান, আপনার চাদরটা কান্নায় ভিজে যায়। কেন ভাই এত পরিমাণ কান্না, কেন এত পরিমাণ কান্না করেন? ভাই উসমান বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও ভাই, ওই কবর হলো প্রথম ঘাঁটি। আমি উসমানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম ঘাঁটিতে আটকা দেয় আর বলে, উসমান, তোমাকে আমি এত পরিমাণ সম্পদ দান করেছি, তোমাকে এত সম্মান দান করেছি, ও উসমান, তুমি বলো তুমি কি পরিপূর্ণ আমি আল্লাহর হুকুম পালন করছো? ও সাহাবায়ে কেরাম, ও ভাই শোনো, আমি উসমানের বড় ভয় হয়। ওই কবরে আমি কি আটকে যাই নাকি? ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই জন্য কবরের ভয়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্নার আওয়াজ, এত পরিমাণ কান্না সাহাবায়ে কেরাম করতেন। আর তো এমন একটা ময়দান আমাদের সামনে আসবে, ওই হাসরের ময়দান বড় কঠিন, এত বড় কঠিন একটা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল
ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে, কোথায় কোথায় সাদ্দাত, কোথায় কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় উতবা শাইবা, কোথায় দুনিয়ার বাহাদুররা, কোথায় দুনিয়ার বাদশারা, কোথায় দুনিয়ার নেতারা, যারা আমি আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখাইছো, যারা আমি আল্লাহকে ভুলে গিয়ে নিজের ক্ষমতা বাস্তবায়ন করতে চাইছো, আসো আমার সামনে এসে দাঁড়াও। কেউ মালিকের সামনে দাঁড়াইতে পারবে না, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে না। ওই কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান এত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। এত ভয়ঙ্কর একটা অবস্থায় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। এত পরিমাণ হাউমাউ করে কান্নার আওয়াজ, কেউ কারো দিকে চাওয়ার মতো কোনো রকম কোনো সুযোগ নাই রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল এদিকে জাহান্নামের হুঙ্কার, জাহান্নাম ডাকতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার পাপী বান্দাদেরকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নাম অপেক্ষায় থাকবে পাপী বান্দাদেরকে গ্রাস করার জন্য, পাপী বান্দাদেরকে খাওয়ার জন্য, নিজের পেটে ঢোকানোর জন্য জাহান্নাম অপেক্ষা করতে লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করার পর ওই সূর্যকে ডেকে বলবে, ও সূর্য নিচায় নিচায় নিচায়। সূর্য নিচে এসে মাথার উপরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুই নিচে এসে তোর যতগুলো মুখ আছে সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য মাথার উপরে এসে সূর্যর সমস্ত মুখগুলো খুলে দেবে রে মুসলমান। সূর্যের মুখগুলো যখন খুলে দিবে, এই সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান, নবীরা পর্যন্ত পেরেশান পেরেশান। প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে। যেই ময়দানে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, নিজের আপন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, আপনজনকে চিনবে না। সবাই এক জায়গায় থাকবে উলঙ্গ অবস্থায়, কেউ কারো দিকে চাওয়ার মতো কোনো রকম কোনো সুযোগ নাই রে মুসলমান। এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রত্যেক নবীরা ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকে বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর আমার আপনার পয়গম্বর সিজদায় পড়িয়া, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার উম্মতের খবর কি? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, এত কঠিন একটা ময়দান, এই ময়দানে বান্দা জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত সময়
মাটির উপরে যতটুকু জায়গা নিয়ে দাঁড়ায়, এতটুকু জায়গার উপরে 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর, 50,000 বছর একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকবে। সূর্য যখন মাথার উপরে আসিয়া সমস্ত মুখগুলো খুলে দিবে, আর মাথার মগজগুলো উতলাইতে থাকবে। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, সূর্যের তাপে মাথার মগজগুলো উতলাইতে থাকবে। সূর্যের তাপে যখন মাথার মগজগুলো উতলাইতে থাকবে, এই সূর্যের তাপে ঘাম ঝরতে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যেই ডুবতে থাকবে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবা, এত কঠিন একটা ময়দান, এমন একটা শাস্তির ময়দান আমাদের সামনে আসবারে মুসলমান। এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, ও যুবক ভাই, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন। এই মানজাটা সোজা আছে, ইচ্ছা করলেই হালাইতে পারি, ইচ্ছা করলেই উঠাইতে পারে। কিন্তু আল্লাহ এমন একটা সময় আসতে পারে, এমন সুস্থতা দিবে, এই মানজাটা এমনভাবে হালছে আর ওঠার মতো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন। আজ তো এমনও হতে পারে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন, নিজে ইচ্ছা মতো জমিনে বসতে পারেন, উঠতে পারেন। আরে এ কপাল পুরা মুসলমান, আল্লাহ এই দামি কপালটা তার কুদরতি হাত দ্বারা বানাইছে। কেন বানাইছে জানেন? এই দামি কপালটা বান্দা তার মালিকের কদমে সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। আজ তো এমন কিছু কপাল পুরা মুসলমান রয়েছে, আল্লাহ তাআলা এই দামি কপালটা আর তাকে সেজদা দেওয়ার মতো আর সুযোগ দেয় না, নিজের কমলটা ভাঁজ করতে পারে না। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করব, আল্লাহ তাআলা এখন আমাদেরকে সুস্থ রেখেছেন, সময় দিয়ে রেখেছেন। মালিক যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। বলুন আমিন। মালিকের গোলামি আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। বলুন আমিন।